এই জন্য ভাইরা আমার, আজকে টুপিওয়ালারাম, পাগড়িওয়ালারাম, ও মুসলমানের দল, ও মহান আল্লাহ বলেন, বান্দা তোদেরকে বানাইছি বড় মায়া কইরা, যেটা কালো রে সেটা আমার বান্দা, সুন্দর শ্যামলা হিজলা যাই হোক সবাই তো আমার বান্দা, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উত্তম আকৃতি সুন্দর যদি আল্লাহ পাক নিজে ড্রয়িং করে একটা বান্দাকে বানালো, তো একজন আরেকজন কয়টা কেরম দেখা যায়, ঈমান আছে না? কথাটা কেন বলছি খেয়াল করবে। তাহলে আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমি আরো বেশি ধন্য গো, সৃষ্টির সেরা জীব হওয়ার পরে আমি মুসলমান গো, ঠিক না? যখন আল্লাহ বলল আপনাকে আমাকে বানানোর বিষয়, যখন বলল ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, সর্বপ্রথম কে মানববন্ধন করলো? ফেরেশতার দল। আল্লাহ দরকার নাই, দরকার নাই, এর আগে একটা জাতি বানাইলাও, এরা মারামারি করলো, নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। ওই আল্লাহকে কইরে ফেরেশতার দল, তোরা না কইলি বান্দা মারামারি করবে রে, আজকে যাইয়া দেখ রে, ওই পুরুয়া পশ্চিম পাড়ায় ঠান্ডা দিয়া ভাগলারা বৈশা রইছে রে, তোরা বল এদের বাড়িতে লেপ কম্বল আসেনি রে, আছে কাজকর্ম আসেনি রে, আছে, তাহলে বসে আছে কেন? ফেরেশতারা কই হিসাব মিলাইতে তো পারলাম না। আল্লাহ বলেন, বান্দা বানাইছি বড় মায়া, জাহান্নামে দেওয়ার জন্য নয় রে। এই জন্য যেমন রমজান মাস আসলে আরে চুপ, কিচ্ছু খায় না 17টা ঘন্টা। আল্লাহ কয় ফেরেশতারা আসর আযান দিছে, এবার যা। কি করে রে? কই ইফতার হয়, গুড়া খায় না দি, খাইছে কখন? সেই 2:30টা, খায় না কেন? কই হিসাব মিলাইতে পারলাম না। মালিক কত প্রেমিক যে তুমি বানায় রাখছো। আল্লাহ কয় আসরের পরে রোজা থাকার কারণে একটু মুখে তো কেমন একটা গন্ধ করে, তোমার কাছে খারাপ লাগে? আল্লাহ কয় এটাই আমার কাছে মেশক আম্বরের চাইতে দাম। কথা বলো ঠিক না বেটে? এই জন্য সর্বপ্রথম আমি মাওলার কথাটা এই জন্য আনছি, সর্বক্ষেত্রে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি ছোট্ট একটা হাদিসের ব্যাখ্যা বলে বিদায় গ্রহণ করব। জীবন চলবেন কেমনে? আপনাদের কষ্ট হচ্ছে বাবা? না না, আজকে সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা একটু কম, ঠিক নিও। আবার শুক্রবার আসলে বক্তারা একটু পেরেশান থাকে বেশি, সারা রাত সজাগ থাকলে পরে শুক্রবার কোনো ঘুমানো যায় না। আমি আধা ঘন্টা ঘুমাইতে পারি না জুমান। এই যে আপনাদের একেবারে বাসা বাসা লোক, হ্যাঁ মানুষ সুন্দর বসা আছে, এটাই সুন্দর। এমন একটা দিন আসবো পকেটে টাকা থাকবে, এই ধর্মীয় মাহফিলগুলো করার সুযোগ থাকবে না। আপনি খেয়াল করবেন, আমার সাথে ব্যক্তিগতভাবে এই ভাইয়ের সাথে বিশাল দ্বন্দ্ব, ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কিন্তু ভাই একটা মাহফিল সাজালো, উনি তো মুসলমান, আমি মুসলমান, কিন্তু একটা দ্বন্দ্ব আছে। দেখতে পারেন একজন একজনকে, উনি মাহফিল সাজাচ্ছে, আমি এই মাহফিলের কাজ দিয়ে বাজারে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম অন্য ধর্মের একটা ছেলে মাহফিলের ওই যে লাইট লাগাইছে না, একটা লাইট ভাঙ্গার চক্রান্ত চালাচ্ছে। আমার ভাইটা দৌড় দিয়ে হাত দিবেন, হাত ভেঙে ফেলবো। কেউ আপনার সাথে আমার দ্বন্দ্ব, দ্বন্দ্ব ব্যক্তিগত থাকতে পারে, এই প্যান্ডেলের লোকে না, এটা কারো ব্যক্তিগত না, ঠিক না বেঠে? ইসলাম কখনো মাইনাস করে না রে। সুখে দুঃখে একজন ভাই আরেকজন ভাইয়ের পাশে দাঁড়ানোর নামই তো হলো ইসলাম। আজকে মানবতা চলে গেছে, মুসলমান টুপিওয়ালারা
ভুলে গেছো তুমি তোমার মুসলমানিত্ব, কারণ তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, আমরা বংশসূত্রে না মুসলমান। কথা বলো ঠিক না বেটে? বুঝতাম এই মুহূর্তে যদি আমার আপনার বাড়িটা ফিলিস্তিনিতে হতো, কিছুটা মুসলমানের গুরুত্ব বুঝতে পারতাম। কেন কথাটা মনে হল? রজব মাস, মেরাজের মাস। এই মাস আল্লাহ পাক বলে ইসরাইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বড় কষ্ট লাগে আজকে সেই জেরুজালেমে। গত বছর দেখেছেন যত বাধা দেখ না কেন, মুসলমানের মানুষের ভিড়ের বন্যা বসে এই দিনে কেন? এটা এমন একটা মসজিদ, আজকে এমন একটা দিন, যেই দিন রাসূলে পাক এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়েছে। কথা বলা ঠিক না বেটে? এই জন্য ভাইরা আমার শুধু ওয়াজ করে গেলাম, কিন্তু সাম্প্রদায়িক মুসলমানদের কথাগুলো তুলে ধরলাম না, দেখতে হবে। হাইরে মুসলমান গো, বাইতুল মুকাদ্দাসে আজকে কি গতি! যেই মসজিদের ইমাম হলো আমার নবী, যেই মসজিদের মুয়াজ্জিন হলো স্বয়ং জিবরাইল রে, যেই মসজিদের মুসল্লি হলো সকল নবীর দল, যেই মসজিদে আমার নবীর কোফালটা লাগলো, সুবহানাল্লাহ বললো, যেই মসজিদে আমার নবী হাত তুলে দোয়া করলো, হাইরে যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব গো। এসবে মেরাজ আইলে ফিলিস্তিনের ছোট বড় নর নারী ইহুদিদের স্ট্যান্ডারে ভয় করে না রে, যায় নামাজ লইয়া দৌড়াইয়া বাইতুল মুকাদ্দাসের ভিতরে যায় গেল। কই কারণ কি? কই মুসলমানরা মরার ভয় করে না রে, করে না রে। কই কারণ কি? ওরে মুসলমান এমন একটা জাতি, এরা বুলেটটা সামনে লাগায়া আল্লাহু আকবার বলে দিয়ে মরতে পারে, কি রে ভয় লাগে না? কই লাগবে কেন? তোদের সামনে বুলেট আসলে তোরা দেখোস মরণ আজরাইল, আর মুসলমানরা দেখতে ভয় আল্লাহর জান্নাত। জান্নাত হাত তুলে বলুন ঠিক না বেটা? এই জন্য বলি ইসলাম হলো শান্তির ধর্ম। সন্দেহ আছে? এই সন্দেহ আছে? এই অশান্ত করছে আমরা, কারণ মুসলমানদের মধ্যে সবচাইতে বেশি এখন মুনাফিকে ভরপুর হয়ে গেছে। অথচ আমরাই কিন্তু খালিদ বিন ওয়ালিদের জাতি, আমাদের রেকর্ড কখনো ঠকার রেকর্ড না। ঠিক নেই ভাই? এই জন্য ভাই মনে কিছু নিবেন না, কারণ কত কয়েকদিন আগে আমার উস্তাদ আবুল কাসেম ফজলুল হক কাদরিয়া যাই ওয়াজ করবি কর, কিন্তু 10টা মিনিট সাম্প্রদায়িক মুসলমানদের গতি ও কষ্টগুলো কি তুলে ধরবি, না হয় ওই দিন কাঠ করা দাঁড়াবি। কারণ ওদের কষ্ট দেখলে আমার মুসলমানগুলো একটু সতর্ক হতে পারে। এদের আঘাত করছে, আপনি মানববন্ধন করলেন বরুড়া বাজারে, আরেকজন কই তারা হাগল হয়ে গেছে, হেরিতে সে মারা তুই কি লেগা মনে রাখ আন্তা মামান আহবাবতা। এই জন্য ভাই ওই দিন কথা মনে পড়ে গেল, আলফা নামের একটা মহিলার স্পোর্টস আপনারা দেখেছেন ফেসবুকে, ওই মেয়েটা ফিলিস্তিনের ইতিহাস 19 বছর হলে বিয়ের জন্য প্রাপ্য হয়। ওই মেয়েটা দৌড়িয়ে বাবার কাছে বললেন, বাবা গত বছর যে একটা ছেলে মারা গেল আপনারা জানেন, জায়নামাজ হাতে তাকে গুলি করা হয়েছে। তার মৃত্যুর ঢল দেখে ওই মহিলাটা বাবার কাছে বলছেন, বাবা একটা ফিলিস্তিনের ইতিহাসে একটা মেয়ের বিয়ের বয়স কত? 19 বছর। বাবা আমার বয়স কত? 17 বছর। বাবা অনুরোধ করব, দেখেন আমাকে কোনোভাবে বিয়ে সাজিয়ে দেওয়া যায় কিনা। আমরা দেশ হইল কি কইতাম, এটা ব্যর্থ হয়ে গেছে মায়া। কিন্তু ওই বাবা বুঝতে পেরেছে, মা কারণ কি? কারণ কি? কেন তুমি বিয়ে করতে চাও? ও বাবা ফিলিস্তিনি, আহা জেরুজালেম মুসলমানের সম্পদ, বাইতুল মুকাদ্দাস মুসলমানের সম্পদ, চোখের রক্ত থেকে আসলাম, এই জন্য বাবা বিয়া দিয়া দাও আর দোয়া করবা প্রতি বছর যেন আমি আলফার ঘরে একটা করে সন্তান হয়। খোদার কসম প্রত্যেকটা সন্তানকে জুতা বানিয়ে বাইতুল মুকাদ্দাসের পক্ষে ছেড়ে দেব। আর তুই বলি আল্লাহু আকবার। এই জন্য বলি ইসলাম হলো শান্তির ধর্ম,
আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবুল করে না বিচার, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে না নাই? ওরে সংবিধানে রাষ্ট্র ধর্ম বিসমিল্লাহ ও ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে না নাই? একলা টাকলা অনকই শেষ, কারণ কি বাপ কখনো বাপকে ছাড়ে না, ঠিক না ভাই? এই জন্য ভাইরা আমার, আমি একটা হাদিসের ব্যাখ্যা বলে বিদায় গ্রহণ করব। জীবন চলার ক্ষেত্রে কার জীবনটা ফলো করবেন, এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক মোটর সাইকেল চালাও, ফিকা বলাও, সামনে তো 14 ফেব্রুয়ারি আসতেছে না, ভালোবাসা দিবস। বলে হুজুর এগুলো কোন কেন? তাহির আসলে আগে যুবকদেরকে সচেতন করার তো দুই একটা টপিক বলে যায়, কারণ যুবক ঠিক, আগামীর প্রজন্ম ঠিক। ওরে 14 ফেব্রুয়ারি আইলে ফুলের মালা লইয়া, ফুল লইয়া SMS যেই ছেলে করবে, এই পুরা বড়ুরার পুরুষ জাতির কলঙ্ক। হে এক নাম্বার বাদাইম্মা, এটি কি? আরো জোরে বল কি? তুই ছেলে, কারণ আমরা জানি আর রজুলু কওমুন আলা নিসাই, আল্লাহ পাক মহিলাদের চাইতে পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। তুই কি তোয়ামুল মিসকিন এতিমের মতো ফুল নিয়ে খাড়া তাওস, আর একজনের নাম্বার করছস। এ বেটা মায়ের পিছে দৌড়াবি কেন? পড়াশোনা কর, টিকটক চালান বন্ধ কর, ফ্রি ফায়ার চালান বন্ধ কর, পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ, প্রতিষ্ঠিত হ। মাইয়ার পিছে দৌড়ান লাগতো না, এরা মাইয়ার বাপ তেল দিয়া দিয়া তোর পিছে দৌড়াবো। কথা বলা ঠিক না বেটা? তুই রাস্তার কোনায় মার 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 করস, আর তোমার ডাব চুরি করে টিকটক করলাস, তুই আমার মাইয়া ভাবি সুন্দর না, ধর বেটা। কথা কি মিথ্যা বলছি? যুবক তোমরা হলো এই বরুড়ার আগামীর সম্পদ। যুবক অনুরোধ করি, কোথায় যাচ্ছ? নেশায় সাবধান, মনে রেখো শরীরের প্রত্যেকটা ফার্স আল্লাহ পাক মায়া করে করেছে। তুমি আল্লাহ পাক নেশা হারাম করেছে, কি খাও জবাব দেওয়া লাগবে। কথা বলো ঠিক না বেটে? এই জন্য ভাইরা আমার, আমরা কেন বলবো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল পাকের উত্তম আদর্শ চরিত্র জীবন চলবেন কেমনে? এই জন্য আমি শানের রিসালাত থেকে কথা বলবো। ওরে বন্ধু তলে আমি আমার জীবন কই যায়, এর 10 বছর 20 বছর 30 বছর এমনি যাইতে 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 আমার জীবনটা শেষ প্রান্তে চলে গেছে গো। এই জন্য বলি নবীর আদর্শ ধরলে ওই জীবনে শান্তি আছে না নাই? আমার একটাই মূল বিষয়, নবী চিনো, নবী চিনো, আর নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো। টাকা পয়সা ধন দৌলত এগুলা আজ আছে কাল নাই গো, কিন্তু মুহাব্বত চিরদিন রে, ঠিক না রে? ঠিক। আমার মূল কথা হলো জীবন চলবো, চলেই তো যায়, কিন্তু এই জীবনটা কেমনে যায় বুঝি না। কিন্তু জীবনটা তো যাওয়ার দরকার ছিল আসহাবিকান নুজুম, সাহাবীদের আদর্শ মোতাবেক। কথা বলে ঠিক নিও, কারণ এরা সাহাবিকান নুজুম। এই হলো আমার মূল কথা। আমার জীবন সাহাবায়ে কেরামদের আদর্শ ফলো করে চললে ওই জীবনটাই লাভ, ঠিক না বে ঠিক? আমি এই জীবন আর আদর্শ নিয়ে হাদিসটা বলে বিদায় গ্রহণ করব। বলে হুজুর সূত্র দিকে যান না, বলে আসলে না, মূল কথা একজন, আপন আমার ছেলে না রে, আপন আমার মেয়ে না, আপন আমার এমপি মন্ত্রী আমার বাড়ি না গো, আপন একজন রে, তিনি তো হলেন রহমতুল লিল আলাম। সন্দেহ আছে? আপনি বলবেন ছেলে আপন, আমি বলবো কোরআন থেকে আল্লাহ পাক বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, 71 বিরোধী, এই কিন্তু আপনার ছেলে। কথা বলে উঠুন না বেটে ভাইরা আমার। তাহলে আমি মূল কথায় ঢুকে যাই, কথাটা খেয়াল করবেন। সাহাবায়ে কেরামদের আদর্শই হলো মূলত শানের রিসালাত, নবীর আদর্শ, ঠিক না বে ঠিক?
আর আপনার জীবনে কথাগুলো মিলাবেন। যখন দেখবেন আপনার জীবনের সঙ্গে কথাগুলো মিল, আপনি মনে করবেন রাইট। আর যদি দেখবেন গো এদের জীবন কেমন আর আমার জীবন তো করিমবি আর বেনসন টানার দিকে, তাহলে মনে করবেন বেটি তাহলে কি করা লাগবো, ফিরে আসো কইরে বন্ধু। মার দুয়ারে অন্যায় করলে মায়ে তারায়া দিলে, বোনের বাড়িতে আশ্রয় লই রে, ওরে বোনের বাড়িতে না পাইলে বন্ধুর বাড়ি, খালার বাড়ি, বন্ধুর বাড়ি। ও মালিক তোমার দুয়ার তো একটা গো, জান্নাতি যারা তারা তো তোমার বান্দা গো, আর আমরা তো গুনাহগার, আমরা তো তোমার বান্দা। কই যায় আল্লাহ জান্নাতীদেরকে কয় তোরে হরে খালিদিনা আবাদান ফিরস্তাই জাহান জান্নাতি। এবার আপনার আমার মুখটা দেজার, কারণ চতুর্দিকে গুনাহ গো। ওরে আল্লাহ আমরা গুনাহগার গো, কিন্তু মনে রাখবা মালিক আমরা তোমার বান্দা গো। আমার রব কেমন শুনে রাখ, জান্নাতীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া ওই আল্লাহ কয় জাহান্নামীরা তোরাও শুনে রাখ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার দয়া থেকে সইরা যাস না রে, তোর গুনাহ বরুরার মোতাবেক আমি রহম রাইখা রাখছি পুরা কুমিল্লার সমান। তোর গুনাহ হইল কুমিল্লার সমান রে, আর আমি রহম রাখছি বাংলাদেশের সমান। ওরে তুই গুনাহ করলি পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ, আর আমি তোর জন্য রহম রাইখা রাখছি মহা পাহাড় মহাসাগর পরিমাণ। কই যাইবি তোরা গুনাহ করবি, এই জন্য তো নাম রাখলাম গফফার। দুনিয়ার মানুষ অন্যায় করলে আসামি দইরা শাস্তি দিয়া বড় শান্তি পায় গো। আল্লাহ কয় অন্যায় করলি নাফরমানি করলি এরে কই যা, সবাই ঘুমায়া গেছে, কারণ আমি জানি আমার স্ত্রী আমার কাছে শোয়ারে, কিন্তু আমি কত বড় গুনাহগার রে আমার বিবি জানে না রে। আল্লাহ কয় কোন রাস্তা খোলা নয়, শুধু পশ্চিমের রাস্তাটা খোলা। এই জন্য কয় শুধু রহমান রে সেজদা দিয়া হাতটা তুললে ওরে সারা জীবনের গুনাহ মাফ কইরাম, এই মুহূর্তে তোর নামটা জান্নাতের খাতায় লেখা দিয়াম। হাত তুলে বলি আল্লাহু আকবার। আমরা তো সেই মালিকের বান্দা, কথা বলো ঠিক না বেটে? আজকে কেন নিজের খাসালতের কারণে, আজকে নিজের অধঃপতন, এই ঘূর্ণিঝড় এটা সেটা আসে একমাত্র নিজের কর্মের ফলে, কথা বলো ঠিক না বেটে? আমার আপনারা আমার মূল কথা বলবেন, রসুলে পাকের আদর্শ মোতাবেক জীবন চলবো, সাহাবীদেরকে অনুসরণ করে, এটাই হলো আমার মূল বিষয়। হাদিস বর্ণনাকারী হলো আবু দাহাদা, নাম কি? এবার আসবে প্রশ্ন, এটা একটা ফেমাস হাদিস। যারা এই এমনি তারা নামাজ পড়ে আছেন, এমনি আছেন একটা গ্রুপ, নাম কইন না, না না এগুলো হচ্ছে রোহিঙ্গা লোক। শুনেন এরা পর্যন্ত এই হাদিসটাকে হাদিসে হাসান বলছে, অতএব সন্দেহ করার কোনো সুযোগ কি? মানুষ কি চলে যাচ্ছে নাকি? কই যায় রে যুবক রে? ডাব গাছ ফরক করে যেমন একটা ডাব গাছ কার ইস্কস ডাব কীর্তি বলে এই সুযোগ যায়, ডাবটা ভারী লাভ নাই, লাভ নাই। যুবক তোমার মতো কত যুবক দেখলাম জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট করে মাথা পেনিশ হয়ে গেছে। আমার হাজিগঞ্জে ছেলেটা মোটরসাইকেল মাছ কিনতে গেছে, ওই যে আমাদের ঢেররা মাছ কিনতে গেছে, স্মার্ট একটা ছেলে, ওই যে যেখানে মাছের আড়ত হয় ওটা তো ভিজা থাকে। ছেলেটা মোটরসাইকেলটা স্লিপ খাইলো, সঙ্গে সঙ্গে বোকদার গাড়িটা মাথার উপর দিয়ে দিল। হায় হা, আপনারা জানেন নাঙ্গলকোটের গত বছর ঘটনা, এই যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল ছোট্ট, মালয়েশিয়া প্রবাসী, মনে আছো? মালয়েশিয়া প্রবাসী 9 বছর কষ্ট করে বিবির হাতে টাকা দিল, সুন্দর একটা ঘর করলো, ছুটি নিয়ে বাড়িতে আসলো। আহা, ওরা আগের টিনের দোতলা ঘরে শুয়ে আছে, আবার আগে যায় সবাইকে দাওয়াত করবে। ও জীবন রে, ও জীবন, হুজুর শুক্রবার আমার ঘরে মিলাদ, আপনাকে দিয়ে মিলাদটা ঘরে যাতে করে ঘরে ঢুকতাম। সোমবারই তো আমার মাহফিল ছিল সাসার, সোমবার রাত বিশাল ঝড় চলে আসলো, উপরে গাছ ভেঙ্গে চাল লইয়া ওই লোকের একটা ছোট্ট মেয়ে আর স্ত্রী পরে 3 জন মরে রয়েছে।
বিল্ডিং পড়ে আছে। বলেন জীবনে কোনো দাম আছে? হাইরে সাংবাদিক এসে কান্দে, কি আপনি কান্দেন কেন? আপনার কিছু হয়? কিছু কিছু মৃত্যু আত্মীয় লাগে না, অটোমেটিক 2 নম্বরে পানি চলে আসে। 30 লক্ষ টাকার বিল্ডিং পড়ে আছে, টাইলস পড়ে আছে, একটা রাত ঘুমাতে পারলো না। এই জন্য তো বলি একদিন তোমার নাম মসজিদে হবে এলান। ঠিক না? তৈরি থেকো, তৈরি রেখো কবরের সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। চোখের পলকে তুমি হতে পারো। এই সকল গজল গাইলে কি কোনো সমস্যা আছে? চোখের পলকে তুমি হতে পারো, এই বিশ্বাসটা আছে? চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো সবাই কত বাহাদুরি, ভাবনি হাওয়া উড়া তুমিও রঙিন গুড়ি। ও সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। ঠিক না? অতএব অহংকার মুক্ত, দাম্ভিকতা মুক্ত সরলতার নামই হলো ইসলাম। সুখে দুঃখে একজন ভাই আর একজন ভাইয়ের পাশে দাঁড়ানোর নাম হলো ইসলাম। ভাইরা আমার, এই জন্য আবু দাহাদার হাদিসটা যতটুকু সম্ভব আমি এই সময়ের মধ্যে বলে যাব। হাদিসটা বর্ণনাকারী নিজেই উপস্থিত ছিল। মদিনার জমিনে এতিম একটা সন্তান ছিল, যার মা নাই বাবা নাই। এখানে মা বাপ নাই, অনেক আছেন না? মা নাই বাবা নাই। ওর সম্বল বলতে মাত্র কয়েকটা খেজুর গাছ, ছোট্ট একটা বাগান। এই বাগানের আয় দিয়া তার জীবনটা চলতো। বন্ধু লক্ষ্য করল কোন চোরাই জানি রাতের বেলায় এই খেজুর গুলা লইয়া যায়। ওরে সম্বল বলতে যেহেতু বাগান গো, এখন কি করবে, এখন কোন দিকে যাইবে, কোনো দিস পিস কিছু হয় না। কিরে কে বেঁকে চাই রে, কিরে এখন থেকে সেরা লাগে আমার খারাপ, হয়তো একটু ক্লান্ত বেশি হইতো। হেলায় হেলায় কার্য নষ্ট। এই জন্য বন্ধু সময় লাগে তো। এতিম ছেলে বলল সর্বনাশ, আমার জীবনটা কেমনে চলবে গো, এভাবে সরে যদি খেজুর নেওয়া যায়। খেয়াল করবেন একটা হাদিস থেকে কতগুলো আপনার জীবন চলার পথ আপনি খুঁজে পাবেন। একজন ভালো শিক্ষিত মস্তিষ্কের শ্রোতার কাম হলো বক্তা কথা বলবো, আর ওই কথা বলার চন্দে চন্দে আপনার জীবন গড়ার কিছু তথ্য আপনাকে দিব। ওইগুলা ধরলেই আপনি সফল। ওই যে ধরেন না, বুঝেন না, এই জন্য মাহফিলে আপনার লাভ হয় না, লাভ হয় মাইকম্যানের, লাভ হয় বক্তার। এতে হাদিয়া পায়, ওই বেটা বাড়া পায়, আমরা জিরো। এই জন্য যুবক ও বড়ুরা বুড়া গো, মনে রাখবেন দৌড়াইয়া এই ছেলেটা মুরব্বীদের কাছে গেলেন মাসালার সামনে, যাকে বললেন আব্বু গো, ও সমাজের মুরব্বীরা, আমি গরিব গো, আমার টাকা নাই, পয়সা নাই, মাও নাই, বাবা নাই, সম্বল বলতে ছোট্ট এই খেজুর বাগান সরে লইয়া যায় কি করতাম। মুরব্বীরা দেইকা শুনি না একটা পরামর্শ দিল, যুবক যেহেতু বাগানটা ছোট, সামনে দিয়া একটা দেয়াল টাইনা দে রে,
দেয়ালটা টাইনা দিলে ডিঙ্গায়া আইতেও পারবো না, বাগানের হবে হেফাজত। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাতে একটা মাসালা পাইলাম, বরুড়া হরুয়া এলাকার বন্ধু ও যুবক বাইরে হিলফুল ফুজুল শান্তি সংগঠনের ভাইয়েরা, যেই কোনো কাজ করবেন, যেই কোনো ভালো মাহফিল করবেন, যেই কোনো কিছু করবেন, এলাকার বাবাদের চাচাদেরকে ডাইকা ডাইকা, পাড়ার মুরব্বীদেরকে ডাইকা একটা পরামর্শ করার নবীর সুন্নত, রহমত, বরকত, ঠিক না ঠিক? কারণ মুরব্বীরা হলো আমাদের মাথার ছায়া। হাই রে, যেই কথা সেই কাজ। দেয়াল টানা শুরু করলো, 60-70% দেয়ালটা সামনে গেল। এবার যাইতে না যাইতে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু দাহাদা। জিজ্ঞাসা করবো, খেয়াল রাখবেন, আবুল উবাবা নামের আরেকজন লোকের একটা খেজুর গাছ ঠিক মাঝখানে পইরা গেছে। ও বন্ধু, আরেকজনে গাছটা পড়ার সঙ্গে সঙ্গে গো এবার দেয়াল টানা বন্ধ, কারণ তার খেজুর গাছের সমস্যার তো সমাধান আগে করা লাগবো। দৌড়াইয়া আবুল বাবার বাড়িতে গেল, ডাক দিল, আবুল বাবা গো, মনে রাখবেন রাসূল পাকের পেছনে যারা নামাজ পড়লো সব আবু বকর আর ওমর না গো, আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সলুলের মতো বড় বড় মুনাফিকরাও নামাজ পড়েছে, ঠিক না বেটা? হাই রে, আবুল উবাবার কাছে যায়া বলল, বাবা আমি গরিব, দেন না, আল্লাহর রাস্তে ওই গাছটা আমার দান করুন। আল্লাহু আকবার। এবার তো এখানে আর একটা মাসালা, কোন দিকে যাইয়াম? হাইরে, আল্লাহর রাস্তার ব্যাপারে অনেক মাসালা আছে, এত দিকে যাওয়া আমার সময় নাই। হাইরে, দেন না বলার সঙ্গে সঙ্গে এই লোকটা গাছটা দান করলো না। এই যুবকে বলল, ও বাবা গো, তোরে ন্যায্য দামটা বলেন। ন্যায্য দাম বললে কিনিয়া আমার ব্যবস্থাটা আমি করবো। দানও করতাম না, বিক্রিও করতাম না, ফইরা থাক, ধরলে হাড্ডি ভাঙবো। এই জায়গায় মাসালা বল সময় নাই। হাইরে, এই ছেলেটা বারবার বলল, কোনোভাবে গো এই সমাধান করা যায় না। মামলা গড়াইতে গড়াইতে রহমতুল লিল আলামিনের দরবারে সহি লাগেছে। আমার নবীর দরবারে সমাধান আছে না? না চাইতে জানলে সময় নেই, কেউ ফিরে না। আরে সাহালাতের দোর বারে সাওয়ার কায়দা জানলে রে সুন্নিরা, সাফায়াত কইরা তাইনা নিব কোলে রে নবী, তাইনা নিব কোলে, ঠিক না বেটা? মোহাম্মত কাকে বল, খেয়াল করেন, দেখবেন কেউ 36 বছরে কারো জ্ঞানের বাতিরে ফুটে না, আবার 6 মাসের কালে রে কেউ ফয়েজে 16 আনারে দয়াল, ফয়েজে 16 আর নুরুন আলা নূর নবীর প্রেম দরিয়ায় গুনাহগার উম্মতের রাদিয়া দিসিরে সাতার পর বাটু বাইয়া মারব মহিমা তোমার গো দয়াল, মহিমা তোমার। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার সময় তো নাই, বলিস নাও আমি হঠাৎ করে গেলে মরে, এ তোরা কাঁদিস না রে, কাঁদিস না, ঠিক নেই? আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে, বলিস না। আল্লাহুম্মা ভালো বইলে আমরা তো না কি দুরূদ শরীফ পড়লে কি খারাপ লাগে?
দুরূদ শরীফ পড়লে আল্লাহ এবং রসুল খুশি হয় না বেজার হয়? অনেকে তো মনে হয় বেজার। আসেনি আপনারা? সবাই জবান করে একবার বলুন তো দেখি, ইয়া রাসূলুল্লাহ। দুরূদ ও সালাম পড়লাম কার প্রতি? যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরুন আলা নূর নবী, যিনি আমার তোরানেওয়ালা। ঠিক না বেঠে? যে আমল বন্দী করি তান দিয়া ভাই আম জান্নাত লাভ নাই। রসুল যদি সাফায়াতে দয়া না করে গতি নাই। এবার বলুন সবাই দুরূদ ও সালাম পড়লাম, আমরা আমাদের ভাষায় পড়লাম, কিন্তু এই ভাষায় পড়লে যে আল্লাহ রসুল খুশি হবে এটারও তো গ্যারান্টি নেই। কিংবা কোন ভাষায় পড়লে, কোন সুরে পড়লে, কোন ইবারতে পড়লে, কোন ছন্দে বললে, কোন ডায়লগে বললে আল্লাহ এবং রসুল জানি খুশি হয় এটাও তো আমরা জানি না। তবে একটা জিনিস জানিও, ভালোবাসার কোনো ভাষাই তো লাগে না। কথা বলে ঠিক না বেটে? কারণ কিবা এলেম আছে আমার, কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমার শানেরি কথা ঘোষণা কোরআন নবী গো, দিদার পেলে ধন্য হব ও গো এ জীবনে। আল্লাহুম্মা শুক্রবার এলে রেস্ট করা যায় শুক্রবারে। আরে আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তাকে নবী গো, 5 পারার 9 পৃষ্ঠার দলিল ঘোষণা কোরআনে। যে চিনেছে সে পেয়েছে ধন্য তার জীবনে নবী গো। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে এই তাহিরির এই মিনতি আল্লাহর দরবারে নবী গো, নবীজির প্রেম ঢেলে দিও আল্লাহ আমাদের অন্তরে। কবরে হাসর মিজানেতে রাখিও চরণে নবী গো। আল্লাহুম্মা আপনারা একটু আরেকটু সামনে আগান বাবা। আপনার সামনে একটু জায়গা থাকলে আপনি নিজে ইচ্ছা সামনে আসবেন, কারণ আরেকটা ভাই বসবে। যদি বলে আমরা কিছুটা ন্যূনতম চেঞ্জ আছে যে সামনে জায়গাটা খালি কেমনে রইল, আমার আরেকটা ভাই তার থাকবে। সবাই মায়ার সুরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল। বেশটা বেশ একটু কমাও, একটু বেশটা উপরে দিও। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা। আজকে পরে আমরা আবার আনলাগার সমস্যা হইতো, ঠিক না? ওরে হাসবে রাবি জাল মা ফি কলবি হাসবে ও মেটে দাও মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলুন নূর আগে সালাম সাল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক আল্লাহর নামে মুক্ত হইতেছে না। আরে দুঃখ, থাক থাক থাক, কষ্ট হইতেছে না কেন? মালিকের নামটা, এই জন্য হাদিস পাক উলামায়ে কেরাম, এখানে আমার বাবার মতো বয়সী আছেন, রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে কোনো একটা জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে দেখে একটা মসজিদে নামাজের পর কিছু সংখ্যক সাহাবীরা আল্লাহর জিকির করছে। কার জিকির? রাসূল পাক দেখলে মুস্কি হাসে দিলেন, চলে গেলেন। আবার ভাই ওইটা বলছি বেশটা মনে বাড়াইছি, এটা গুমগুমটা একটু কমাই দেন, গুমগুমটা ঠিক আছে, গুমগুমটা সুন্দর একটা মাইক বলো, তার জেবেরগুলো 1 নম্বর, সব কিছু ঠিক আছে। ভাইরা আমার, তো আবার ফিরে আসলেন একই জায়গায়, দেখলেন আবার জিকির চলতেছে। যাওয়ার পথে হাসলেন, এখন জিকির চলে কিন্তু রাসূল পাকের মুখটা বেজার। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মজলিস তো ঠিক, তো বেজার কেন? রাসূল পাক বলে, ও সাহাবীরা দেখো, 100 জন লোক জিকির করছে, আর ওই দেখো কোনা দুগ্গা লোক চুপ করে বসে আছে, অথচ তারও জবান আছে। যে মজলিসে জিকির হয় ওটা আল্লাহর মজলিস, ঠিক নিও। তোর পাশের লোকটা জিকির করছে, যেন কয় ওরা জিকির করছে আর এই মুহূর্তে সে মাওলার সঙ্গে নাফরমানি করতেছে। এই জন্য জিকির আজকে করতে চায় না, কারণ আপনি বইয়া থাকেন, যারা এমনি বইসের ভাগগুলো উড়ে, এটা তো সত্য হবে, এটা তো মুসলমান বয়া সিস্টেম না। এই জন্য একটু আল্লাহকে ডাকবো। কষ্ট হবে আপনাদের? আসলে কষ্ট হইব, কারণ নির্বাচন মাত্র গেছে, বাইরে লাগাই দেন না এলাকায়, তার গলা এক আওয়াজ, আমার ছাত্র বন্ধু সেট করবো। আল্লাহ জিকির করতে গেলে সাবধান, কারণ আল্লাহ তো আল্লাহই। এই জন্য সবাই মায়ার সুরে বলুন আল্লাহ 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 আল্লাহ।